তিনটি অঙ্গের জবাবদেহি করবেন, তিনটি অঙ্গের জবাবদেহি করতে হবে, প্রশ্ন করবেন। কি কি বলেন তো? 1 নম্বরে চোখ, বলেন 1 নম্বরে আয়াতে বলে এন্না সামা, 1 নম্বরে কান, 2 নম্বরে আল বাসার চোখ, 3 নম্বরে ফুয়াদ ব্রেন বা দিল। এই তিনটের কাজে লাগালি মানবতা ঠিক থাকে। এই তিনটে মানুষের দাম কিসি? মাথার কারণে, কথাকান মাথার কারণে, মাথার দিক দিয়ে দামি, চামড়ার দিক দিয়ে দামি, ঠ্যাঙের দিক দিয়ে দামি, বুড়ির দিক দিয়ে দামি, ও কোন দিক দিয়ে মানুষ দামি না। অথচ আলাকাত কাররামনা বানি আদম, মানুষকে সম্মানী করেছি। তাহলে সম্মানী কি জিনিস? সম্মানী মানুষের ভিতরে মানবতারই হলো সম্মান, মানবতার দাম। আরে মানবতা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা তিনটি অঙ্গ দিয়েছে, কান, চোখ, ব্রেন। এই তিনটের যদি কাজে না লাগান, আল্লাহ পাক বলেন এই তিনটের কাজে না লাগাইলে মানবতা থাকে না, মানবতা থাকে না, মনুষ্যত্বকে নেমে যায়। নেমে কোন জায়গায় দাঁড়ায়? প্রথম মানুষ পশুর রূপ ধারণ করে, পশুর স্তরে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যে মানুষগুলো এই তিনটি অঙ্গরে কাজে লাগাইলো না, তার ভিতরে মানবতা থাকে না। তা মানবতা না থাকলে কি হয়? পশুর মতো হয়ে যায়। খেয়াল খেয়াল খেয়াল। কান, চোখ, ব্রেন, থ্যাংক ইউ, মনে রাখছে। কান, চোখ, ব্রেন, এই তিনটের কাজে না লাগালে মানুষ কি হয়? পশুর মতো। সবাই সব পশুর মতো হয় না, এক একজনের ভিতরে এক এক পশুর স্বভাব ঢুকে পড়ে। 1 নম্বরে কুত্তর মতো হয়ে যায়। কুকুর, কুকুর, কুকুরের স্বভাব কি কন্দি জানেন? কুকুরের স্বভাব পরশ্রী কাতরতা, হাসাদ, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। নিজের পেট ভরাও যদি থাকে তবু আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। দেখেন একটা মরা গরু, একটা গরুতে যদি পায়, একটা গরুতে সর্বপ্রথম একটা মরা গরুর সাথে সাক্ষাৎ হয়েছে, বন জঙ্গলের ভিতরে বা নদীর ভিতরে মরা গরু পাইছে, একটা কুকুর, গরুর গায়ে গোস্ত হবে 5 মণ। ও কুকুর ভালো করে জানে যে আমি 5 মণ গোস্ত খেয়ে সারতে পারবো না, ও মাটি হয়ে যাবে, শেষ দিয়ে বেশিরভাগ মাটি হবে। এখন এইটা বুঝে কি ওই কুকুর গ্রামে যাইয়ে আর 10-20টা কুত্তো ডাকি আনে? আসেন মামা, আসেন খালু, আসেন মেভাই, আসেন, এই কয়েকে ডাক দেয়। আমি বিশাল মাল একটা পেয়ে গেছি, সবাই মিলে খাই। ওই একা খাবে, বরঞ্চ যদি কোনো কুত্তো খবর পায় আর যায় ওই জায়গা, এবার তারে খাতি দেবে না, পতাকা উঁচু রেখে আমি স্বাধীন করছি, আমি স্বাধীন করছি, খাতি দেবো না। কথা বলেন। এরপরে ওই কুত্তো চিল্লাতে চিল্লাতে যখন চলে যায়, আরো কয় কুত্তো আসে, এবার ওই দ্বিতীয় কুত্তো ওই কুত্তোকে দাবড়ায়, তারা কয় তোকে খাতি দেবো না, আমি ঘোষণা দিছি। ইনি স্বাধীন করে আর উনি ঘোষণা দেয়। এই নিয়ে কামলা কামড়ি করতে করতে গরু মাটি হয়ে যায়, কের কপালে ভালো করে হয় না। মাঝখানে শিয়ালে আর শগুনি আর কাকে খেয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আমার দেশে সারা দুনিয়া জুড়ে এই চলতেছে, একদল স্বাধীন করে, একদল ঘোষণা করে, মাঝখান দিয়ে আমেরিকাওয়ালা, মাঝখান দিয়ে ভারতওয়ালা, মাঝখান দিয়ে ইউরোপিয়ানরা, বিদেশিরা আইসা শিয়াল শগুনির মতো খেয়ে চলে যাচ্ছে। আমাদের সেই খালি পেট আমাদের ক্ষুধা ক্ষুধাই থেকে যাচ্ছে। উলাইকা কালা নাম, সেম কোয়ালিটি অফ কুত্তো। মানবতা থেকে নামিয়ে এসে আপাতত কুকুরের মতো হয়ে গেছে এক শ্রেণীর। হাসাদ, পরশ্রী কাতরতা, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। লম্বা লম্বা কিচ্ছা আছে। মৌলানা রিজাউল সাহেব মোহতামিম, এত সম্মান, আর এক হুজুর লাগিয়ে গেছে, ওনার ওই জায়গাতে নামাতি হবে, নামাতি হবে। হুজুরের সম্মান আমার সহ্য হচ্ছে না, এই বক্তা বড় হয়ে গেছে, তারে নামাতি হবে, এর পিছনে লেগে গেছে। ওই চেয়ারম্যান বড় হয়ে গেছে, তার পিছনে লেগে গেছে। আরে যারা বড় হয়েছে হোক, তুমিও বড় হওয়ার চেষ্টা করো। এরকম গিফটা দোয়া করেন, আল্লাহ উনাকে উনার স্থানে রাখো, আমাকেও বড় করো, উনাকে উনার স্থানে রাখো, আমাকেও বড় করো। তাহলে সবাই বড় হয়ে গেলাম। সবার যদি অভাব না থাকে তাহলে গ্যাঞ্জামও থাকে না। ঠিক কি ঠিক না? 1 নম্বরে মানুষ কুত্তর স্বভাব হয়ে যায়। 2 নম্বরে শুয়োরের স্বভাব হয়, শুয়োরের মতো। এরা শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? যাদের মধ্যে শুকরের স্বভাব। শুকরের কি স্বভাব? আপনাদের এদিকে শুকর আসে? শুকর দলে দলে আসে না? শুকর, শুকর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, তো ফজরের সময় উঠে তো আবু লোকতে তো জামাতে নামাজ পড়েই। শুয়োরে ঘুমেতে ওঠে কয়টায় জানেন? বেলা 9টার সময়। ওদের একটা মন্তর দিয়ে ওই শুয়োর পালে যারা ওই কমান্ডার, কাউরা কয়মাগ অধিক, এই শুয়োরের কমান্ডাররা একটা মন্তর দিয়ে বাউন্ডারি দিয়ে দেয়, ওই ভিতরে শুয়োরে শোয়। শুয়ার কোয়ালিটি কেমন? একটার উপরে আর একটা, আর একটার উপরে একটা, একটা নাহের পর আর একটার ফাঁসা, আর একটা নাহের উপরে আর একটা সরমগা, এই একটার পরে একটা স্তূপ দিয়ে শুয়ে থাকে, এরকম শুয়োর গাদা। এইভাবে ঘুমায় আর ওঠে বেলা 9টার সময়। তাও একা একা ওঠে না, ওরা শুয়োরে মন্তর দিয়ে উঠতে হয়। শুয়োরে মন্তর আছে একটা, ওই মন্তর দিলে আবার ঘুম ভাঙ্গে। আল্লাহ নবী বলেন, এবার ঘুমের থেকে উঠে শুয়োরে কি করে? ঘুমের থেকে যে মন্তর দিয়ে উঠানোর পরে ওরা পীরগঞ্জ একটা রেস্টুরেন্টে যাইয়া পরাটা, ডিম,
কলা এগুলো খাইতো। ওরা যায় কোন জায়গা, ড্রেনের ভিতরে গু গোবর নাপা কাবা জাবা যত হারাম আছে এইগুলো ওরা খায়। কতক্ষণ? আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মতে শুয়োরের রূপ নিয়ে জাহান্নামে যাবে, তাদের স্বভাবই শুয়োরের মতো। একসাথে রাত 12টা 1টা 2টে পর্যন্ত ফেসবুক ইউটিউব গেম টেম খেলিয়ে টেলিয়ে এক খাটের উপরে এক কম্বলের তলে 4-5টা ঢুকবে, ঢুকে এরপরে মদ গাঁজা খাইয়ে ঢুকবে, হারাম খেয়ে ঢুকবে, এরপরে শুয়ে একটার পর আরেকটা আর একটার পর আরেকটা, একটা নাহের পর আরেকটার ফাঁসা আর একটা নাহের পর আরেকটার বেকায়দা, প্যান্ট খুলে খাটের নিচে চলে গেছে, লুঙ্গি খুলে গলায় চলে এসে এভাবে গাদি দিয়ে শুয়ে রয়েছে শুয়োরের মতো। রাত 2টা-3টের সময় যখন এই অবস্থায় ঘুমাইছে, অবশ্যই ফজরের সময় তার আজান কানে যায় না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নামা আন সালাতিল ফজর ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রয়েছে, শয়তানে তার কান ভরে পেশাব করে ঢুকে রাখছে, এর কারণে ওই পেশাবের ভিতরে আজান ঢোকে নাই, শুয়োর গাদার মতো গাদা দিয়ে শুয়ে রয়েছে। এরপরে ওই বাড়ির মুরব্বী ফজরের নামাজ তাহাজ্জুদও পড়ছে, শেষ মাঠ ডাকছে, এ জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, জুয়েল ওঠ, টুয়েল ওঠ, টুলু লুলু ওঠ। একটারও কানের মধ্যে তো শয়তানে পেশাব করে দিতে, উঠবে কি? একটারও কানে আওয়াজ যায়নি। মুরব্বী ফজরের নামাজ পড়িয়াছে, 2.5 ঘন্টার দাওয়াতের কাজ করিয়াছে, তারপরে দেখে যে সে রুমের দরজা খোলে নাই। এবার বুড়ো শুয়োরে মন্তর না দিলে আর উঠতেছে না। বুড়ো এবার ওই ঘরের পাশ দিয়ে ডোহে গড়ে আর কয়, এ শুকরের বাচ্চা ঘুমের থেকে উঠলি না, এ শুকরের বাচ্চা ঘুমের, শুয়োরে মন্তর দিচ্ছে। কতক্ষণ? উলাইকা কালানাম, এই মানুষগুলোর ভিতরে মানবতা না থাকার কারণে, কানসক ব্রেন্ডে ধর্মের দিকে না লাগানোর কারণে এগুলো শুয়ার মার্কা মুসলমান হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? উলাইকা কালানাম বলতে গেলে রাত চলে যাবে। আমার 15 মিনিট হয়ে গেছে, আর এই সময় সময়ের বরকত খুব কম। এদিক দেখান 3 নম্বরে কুত্তই কয় আল্লাহ এই মানুষগুলোকে মানবতার থেকে নামাইয়ে মৌলানা নাসির ও কইল, তুমি যা কইছো সেও সেভাবে ব্যাখ্যা দিয়ে কয় মানুষ বলে কুকুরের মতো, তোমার এই মানব জাতি যা করে ওকে আমরা কুত্তরা করি। যে আমাদের সাথে মানুষটা তুলনা করলো, কয় কি কি তোকে নজরে কি ধরা পড়ছে? কয় যে আমরা জীবনও পায়খানায় বসে খাই না। কুত্তই পায়খানা করার সময় খায় না, কিন্তু খাওয়ার সময় আগে না আগার সময় খায় না। কয় যাইয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ফাঁসা, পায়খানা করে আর বিড়ি খায়, পায়খানা করে আর বিড়ি খায়, খায় আর আগে। এ তো কুত্তই কাম করে না। তুমি সেই মানুষরা আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত যায়, এ মানুষকে আমাদের সাথে তুলনা করলে ইজ্জত যায়। আল্লাহকে আর কি কি অভিযোগ আছে? 2 নম্বর অভিযোগ, এই যে আর 2 মাস পরে থেকে দেশে কুকুরের ডেলিভারি শুরু হবে না, 3টে 4টে 5টা বাচ্চা হবে। কোন মা কুত্ত বাচ্চা স্বনির্ভর হওয়ার আগে, বাচ্চারা রক্ষা ক্ষমতা অর্জন করার আগে, ইনকাম করে খাওয়া শেখার আগে, কোন মা কুত্তারে কোন জমিদার কুত্ত যদি ফোন করে, কল দিক আর মিস কল দিক, প্রস্তাব দেয়, ওই মহিলা কুত্ত কি কয়, দম করে একটা চোকার, আমার ছোট ছোট বাচ্চা এত হইয়া আমি কোন জায়গা যাবো, আগামী কাতি মাসে দেখা করবি, আমার এই ছোট ছোট বাচ্চা এরা কামাই করে খাতে পারে না, আমি আর কে কোথায় যাব, এইগুলো একটা ধমক দিয়ে সেই কুত্তরে তাড়াই দেয়। তাই তো অফিসার কুত্ত হলিও তার পিছনে যায় না, শিল্পপতি কুত্ত আসলে তার কাছে যায় না। কথা কয় না কেন? আল্লাহ দেখো বনি আদম, তোমার এই আদম জানে আশরাফুল মখলুকাত কইছো, কাররাম না বানি আদম, সম্মানই করেছো তুমি। সেই মানুষগুলো দেখো কি করে, 3 বছরে মেয়ে 2 বছরে বাচ্চা, এই ফেলাইতে মা আর একজন পুরুষের সাথে চলে যায়। বাচ্চাটা দুধ খাবে না ভাত খাবে, থাকবে কোথায়, সে কান্নাকাটি করে, মাতে বাচ্চা ফেলাই রেখে চলে যায়, বাপে দুধের বাচ্চারে ফেলাই রেখে আর এক মহিলার বিয়ে করে হিজরত করে আর এক জায়গায় চলে যায়। আল্লাহ এই কাম আমরা কুত্তরা করি না। এই সাইজের মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত যায়, কুত্তর একটা ইজ্জত আছে, ওকে ইজ্জত যায়। তো কল্লা এই উদাহরণ কি ঠিক হয়েছে? আল্লাহ কয় তোরা যা লুকমা দিলি আমি ওকে প্রমোশন বাড়াই দিচ্ছি। এই মানুষগুলো বালহুম আদাল্লু, কুত্তর চেয়ে খারাপ। আগে তো কইছি কুত্তর মতো, কুত্তর চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ, যত প্রাণীর সাথে আগে মিলছে সমস্ত প্রাণীর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আগে খুশিতে বাগবাগ, আমরা সব চাইতে সুন্দর, আগে খুশিতে বাগবাগ, আমাদের পায়ের নিচে ফেরেশতারা কি বলে নূরের পর বিছাই দেয়, আমরা আসমান জমিন আরশ কুরসির চাইতে দামি। অবশেষে আপনাকে আল্লাহ বলেন ইল্লাল্লাহ, কি বলা হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো তাদের স্বভাবের কারণে নিচে নেমে গেছে, আসফালা সাফিলিন মানে সবচাইতে নিম্ন মানের হয়ে গেছে, শিয়াল কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? মানবতা হারাবেন না। আরে গ্রাম্য বাংলা একটা কথা আছে, কয় কি পাগলে বা কিনা কয় ছাগলে বা কিনা খায়, এটা কথা কয় না? পাগলে বা কিনা কয় ছাগলে বা কিনা খায়। খুঁজে পান না যে পাগলে কি কয় না, পাগলে কি না কয় মানে সপ্তাহ কয়, এটা তো কথা। ছাগলে কি না খায় তার মানে সপ্তাহ খায় না, না তা অত সস্তা না। পাগলে যাই বলুক মিথ্যে কথা কয় না।
পাগলে কয় সপ্তাহ মিথ্যে কথা বলে না। আর ছাগলে সবটা খায়, তাই বলে ঘুষ খায় না আর সুদ খায় না। ছাগলে ঘুষ খায়, ছাগলে সুদ খায়, ও বেড়া ক্যাডেন্সকারিতা বিআরডিবি টাকা খায় না। ছাগলে হারাম খায় না, ছাগলে ঘুষ খায় না, সুদ খায় না। মুসলমান হইয়ে ভোট বেচে টাকা খাবা, যারা সামনে নির্বাচনে ভোট বিক্রি করবেন কাহারও কাছে, ওই লোকটা যদি এটাকে জায়েজ মনে করে খান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। আপনার আমানতকে যথাস্থানে দিয়েন, যাতে দেশের ভিতরে সুশান্তি ফিরে আসে। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝা